নমস্কার বন্ধুরা, সোমা কিচেনের তরফ থেকে তোমাদের সকল বন্ধু নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগবে। নিয়ে চলে এসেছি আজকের ডিম এঁচড় দিয়ে বানানো হবে। ডিমগুলো ভালো করে নুন হলুদ, এঁচড়গুলোকে আমি সিদ্ধ করে নিচে তেলে একটু নাড়াচাড়া করে নেবো। আর যেহেতু কচি এঁচড় বলে এই ভিতরের অংশগুলো ফেলা হয়নি, ভেজে নেবো। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, বেশ পরিমাণ মতন, টমেটো, আদা, রসুন, জিরে, ধনে সব আমি একসাথে গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাদা জিরে, তেজপাতা ফোড়নে পড়বে। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো কিন্তু হালকা করে নাড়াচাড়া করে ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে, ইঁচড়গুলো এখন আমি নামিয়ে নেব। ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। হয়ে গেছে, দিয়ে দেবো এবার টমেটো আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। টমেটোর সাথে সাথে মশলাটাও ভাজা যাবে, আর মশলার সাথে সাথে টমেটো প্রচন্ড শক্ত, যার ফলে এই জন্য করে দুটো একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে দেবো নুন, টমেটো তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। মশলাটাকে হালকা করে মশলা বাটার জলটা দিয়ে ভালোভাবে মশলার সবজিগুলো তার সাথে ভালোভাবে কষিয়ে নেবো। তেল ছেড়ে দিয়েছে, দেখে নাও বন্ধুরা, তুমি দেখলে বুঝতেই পারবে। আর ওইখানে জল দিয়ে দেবো। এবার জল বেশি দেবো না, যেহেতু সব সিদ্ধ করা আছে, অল্প করেই দেবো। ঝোল হয়ে গেছে। আর নামানোর আগে যেহেতু গরম মশলাটা নেই, উপর থেকে তুমি হালকা করে ঘি দিয়ে দেবো, ভালো লাগবে। আর এঁচড়টা যেহেতু দেওয়া রয়েছে বলে আমি একটু হালকা করে ঘি মেরে দিলাম। ডিম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা তোমরা নাও। তোমাদের সাথে আবার দেখা হবে।